মামা মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমার চ্যানেলটি অনেকদিন হলো বন্ধ ছিল, কিছু সমস্যার কারণে আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে নতুন করে আমার চ্যানেলটি আপডেট দিচ্ছি। তো আজকে একটা রেসিপি করতে চলেছে, সেটা হচ্ছে গিয়ে চিকেন চপ। এরপরে আমি আরও আপনাদেরকে নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড করব। আজকের রেসিপিটা করতে আমার কি কি উপকরণ লাগবে সেটা একবার বন্ধুরা। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এরকম করে কেটে নেওয়া কিছু চিকেন। তারপরে চিকেনটাকে বয়েল করবার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, এটা জিরে গুঁড়ো নিয়েছি। এবার আর করে নিয়েছি এরকম করে কিছু আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, আর এরকম একটা বিট নিয়েছি, দুটো গাজর নিয়েছি। দেখুন গাজরগুলো এইভাবে আমরা একটু ঘষে নিচ্ছি। বিট গাজর সব আমরা এইভাবে একটু ঘষে নেব। এবার বিটটাও এইভাবে একইভাবে ঘষে নেব। বিট আর গাজর ঘষা কমপ্লিট হয়ে গেছে এভাবে। এবার আমরা আলুগুলোও এভাবে ছুলে নেব, সব আলুগুলো এভাবে আলুগুলো সব ছুলে নিয়েছি। এবার এরকম চটকে নেবো, আলুটা চটকে নিলাম আলুগুলোকে। চিকেনটাকে আমি বয়েল করার জন্য কড়াই বসিয়েছি। এরপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। লবণ দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। মতো দিয়ে এভাবে গ্রেভিটাকে তৈরি করছি। দেখুন গ্রেভিটা আমার অনেকটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটাকে দিয়ে এভাবে কষে নেবো সুন্দর করে। চিকেনটা প্রায় হয়ে গেছে, চিকেনটা রেডি হয়ে গেছে। এবার চিকেনটাকে আমরা নামিয়ে নেব। এবার আবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছু শুকনো লঙ্কা এভাবে ভেজে নেব চপে দেওয়ার জন্য। শুকনো লঙ্কা এভাবে ভেজে একটু লবণ দিয়ে গুঁড়ি করে দিলে একটা সুন্দর একটা স্মেল আসে চপের ভিতরে। এবার আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দেবো। একটু মৌরিটা বেশি ফোড়নটা কিন্তু কালো হবে না, এরকম হালকা একটু বাদামি কালার হবে। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবে না, এরকম একটু হালকা ভেজে নেবো। ভেজে নিয়ে বিট গাজরটা দিয়ে দেবো। বিট গাজরটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেবো, কিছুক্ষণ ধরে ভেজে নেবো। মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। এবার এভাবে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। ওটা হচ্ছে, আমি এবার শুকনো লঙ্কা এভাবে হাত দিয়ে একটু করে নেবো, লবণ দিয়ে সুন্দর করে একটুখানি হয়ে আসছে ভাজা, আর একটু হবে। এদিকে দেখুন এই লঙ্কাটা আমি এরকম করে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরকম একটু নেড়ে চেড়ে নেবো হাত দিয়ে। আমি এটা হাত দিয়ে লঙ্কাটা গুঁড়ি করলাম, আপনারা চাইলে মিক্সার মেশিনেও এটাকে গুঁড়ি করতে পারেন লঙ্কাটা ভেজে। দেখুন আমার এটা কত সুন্দর একটা ডোর মতো তৈরি হয়ে গেছে।
এটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা, একটু চটকে রেখেছিলাম। এই যে আলুটা দিয়ে আমি এইভাবে দুটো এই উপকরণগুলোর সঙ্গে এরকমভাবে মিশিয়ে নেবো। এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এবার চপের ব্যাটারটা করার জন্য একটু ময়দা নিয়েছি, আর নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অল্প নেব। আপনারা চাইলে ডিম দিতে পারেন, আর যদি কেউ ডিম না খায় তাহলে এমনিও ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা ব্যাটারটা করতে পারেন। এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না, একটু মিডিয়াম। আর এটা নিয়েছি লেরুয়ার গুঁড়ো। চপের জন্য এইভাবে করে নেব। ভালো। এবার আমি এটা দু হাত লাগিয়ে এরকম মাঝখানটা এরকম করে চিকেনটাকে ভরে দেবো। এরকম করে ভরে দেবো। যদি কিমাটা ছোট হয় দুটো টুকরো, যদি কিমাটা একটু বড় হয় একটা দুটো, যে মানে নিজের খুশি মতো আর কি করবো। এটা এইভাবে এটাকে এসে এবার আমি এটাতে কোট করে দু হাতই লাগাতে হবে। এই হাত দিয়ে সিঙ্গেল কোট হয়ে গেছে, আর একবার ডবল কোট করে নেবো। এই যে একটা হাত আমাদের সবসময় শুকনো রাখতে হবে। একটা হাতের মধ্যে এরকম ডুবিয়ে দেবো, আর এক হাতে এটাকে এরকম করে সঙ্গে সঙ্গে করে নিতে হবে। এভাবে আমরা একটা একটা করে সবগুলো ডবল করে নেবো, ডবল কোট দিয়ে নেবো। চিকেন চপ ডবল কোট রেডি হয়ে গেছে। এবার আমরা শুধু তেলে ভাজবো। এবার চিকেন চপগুলো এভাবে একটা একটা করে ছেড়ে দেবো। আর এটা একটু প্রথমে তেলটা গরম করে নেবেন, তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে এটা ভাজবেন। চিকেন চপ রেডি, সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দারুণ হয়েছে মাংসের চপটা। তোমরাও বাড়িতে ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে।